আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। এমবিএ ফার্স্ট সেমিস্টার যারা তোমরা 2025-এ অ্যাডমিশান নিয়েছো, যে যেখানেই অ্যাডমিশান নিয়ে থাকো না কেন, তোমরা সবাই জানো যে আজকে প্রায় আগস্টের 11 তারিখ হয়ে গেল, 11ই আগস্ট হয়ে গেল 2025 সালের। কাজেই যারা 2025-এ এমবিএ ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশান নিয়েছো, তাদের যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নিয়ে থাকো না কেন, তোমাদের কিন্তু সময়টা খুব কম এবং কলেজ খুলতে খুলতেই কিন্তু দেখবে সেমিস্টার পরীক্ষা চলে এসেছে। এবং সত্যি কথা বলতে কি, ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা এতটাই ভাস্ট যে ইকোনমিক্স আছে, মাইক্রো ইকোনমিক্স আছে, ম্যাক্রো ইকোনমিক্স আছে, স্ট্যাটিস্টিক্স 1 আছে এবং স্ট্যাটিস্টিক্স 2 আছে, যার ভেতর স্ট্যাটিস্টিক্স 2 এর ভেতর প্রবাবিলিটির বেসিক, তারপর প্রবাবিলিটি মাস ফাংশান, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশান, তারপর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশান, পয়জন ডিস্ট্রিবিউশান আছে, নর্মাল ডিস্ট্রিবিউশান আছে, তার সঙ্গে স্যাম্পলিং, তারপর হাইপোথিসিসের প্রায় 9টা-10টা কেস, তার সঙ্গে অ্যানোভা টেবিল। তো সব ইউনিভার্সিটিতেই কিন্তু একটা হিউজ সিলেবাস সেমিস্টার ওয়ানের আছে, যেই সিলেবাসটা কখনোই কলেজ যবে থেকে চালু হবে তবে থেকে পড়ে তার 50%ও শেষ করা যায় না। এটা খুব বেসিক ফ্যাক্ট। এবং আমরা বহুবারই ভিডিওতে বারবার এলিভেটেড এডুকেশন স্টুডেন্টদের ওয়ার্ন করেছে যে যারা তোমরা অ্যাডমিশান নিচ্ছ এবারে মনে করেছো 2025-এ নেবে এমবিএতে অ্যাডমিশান, তারা কিন্তু আগে কলেজ খোলার 3-4 মাস আগে থেকেই পড়াটা শুরু করে দাও, তাহলে অন্তত 70-80% সিলেবাসটা শেষ করা যাবে। কিন্তু যারা এই মুহূর্তে সবে কলেজ খুলছে এবং এই মুহূর্তে পড়া স্টার্ট করছে, তারা কিন্তু প্রত্যেকেই হোঁচট খাবে, কারণ সময়টা একদমই নেই। এবং সবথেকে বড় কথা যেটা আমরা দেখেছি যে সামনে পুজো, সামনে অনেকগুলো অকেশান আছে, সামনে কিন্তু বিশ্বকর্মা পুজো, তারপর গণেশ পুজো, মহালয়া, দুর্গা পুজো, তারপর আমরা লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা। তো এটা একটা ফেস্টিভ সিজন এবং এই ফেস্টিভ সিজনটায় কিন্তু প্রায় অন্তত 20-22 দিন তো সময় যায় প্রায়। এবার যদি সব কিছু ধরি, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, দেখবে যে তোমাদের প্রায় 1 মাসের কাছাকাছি সময় কিন্তু এমনিতেই চলে যাবে, যে সময়টা কিন্তু স্টুডেন্টরা পড়াশুনো বেশিরভাগ ক্ষেত্রেই করে না, খুব এক্সেপশনাল স্টুডেন্ট ছাড়া। কাজেই তোমরা যদি এখন থেকেও তোমরা কাউন্ট করো, আজকে আগস্টের 11 তারিখ থেকে তোমরা নিজেরা কাউন্ট করেই দেখো, সময় কিন্তু যেটা দেখতে পাচ্ছি খুব বেশি হলে বোধহয় 105 দিন কি 100 দিন সময় আছে। কারণ কোনো কোনো ইউনিভার্সিটির পরীক্ষা দেখবে ডিসেম্বরের ফার্স্ট উইকে হবে, আর কোনো কোনো পরীক্ষা হয়তো জানুয়ারির ফার্স্ট উইকে হবে। তো সেক্ষেত্রে হয়তো 100 দিন, 110-20 দিন সময়ের বেশি আর সময় নেই। এবং এই এমবিএ ফার্স্ট সেমিস্টারের যা সিলেবাস, এই 100 দিন বা 110-20 দিন সিলেবাসটা কিছুই না, মানে এতে কিছুই হয় না। এতে খুব চেষ্টা করলে হয়তো 50% সিলেবাস বড়জোর মেরে কেটে হতে পারে। তো যাই হোক, আমাদের এখানে এই আগস্টের লাস্ট অবধি আমরা স্টুডেন্ট নিচ্ছি এবং তারপর হয়তো সেপ্টেম্বরের ফার্স্ট উইক কি তার সেকেন্ড উইকের পর থেকে আর হয়তো আমাদের স্টুডেন্ট নেওয়াটা অন্তত এমবিএ ডিপার্টমেন্টের বন্ধ হয়ে যাবে, কারণ তখন অলরেডি পরীক্ষা চলে আসবে আর পুজোও চলে আসবে। পুজো অবধি তো কেউ পড়াশুনো করবে না, তো পুজো, লক্ষ্মী পুজোর পর যদি কেউ আসে তখন আর কিছু করার নেই, কারণ তখন হয়তো ডিসেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা হলে বা জানুয়ারির ফার্স্ট উইকে 2-2.5 মাস বাকি থাকবে। তো সেখানে আমাদের পড়িয়ে খুব একটা কোনো লাভ নেই এবং যে ব্যাচগুলো অলরেডি আমাদের রানিং চলছে সেগুলোতে তাকে দিয়ে আমরা অলরেডি কিছু করতে পারবো না। তো সেই কারণে আমরা স্টুডেন্টদের বহুদিনই ওয়ার্নিং করেছি এবং প্রত্যেকটা ফার্স্ট সেমেই কিন্তু এই ইকোনমিক্স এবং স্ট্যাটে বিশেষ করে ফেলের ট্রেন্ডটা সব থেকে বেশি। তার সঙ্গে অ্যাকাউন্টসও আছে, যাদের অ্যাকাউন্টসের ব্যাকগ্রাউন্ড নেই তাদেরও উচিত ছিল যে আগে থেকে অ্যাকাউন্টসের কোনো প্রফেশনাল লোকের কাছে পড়া। এখন তারা সেটা কতটা মেনেছে বা মানেনি সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এলিভেটর এডুকেশনের কাজ সবসময় স্টুডেন্টদেরকে সাবধান করা, যাতে তাদের কোনো রকম কোনো পরীক্ষার হলে সাপ্লি বা কোনো কিছু না হয়, সেটাই বারবার কিন্তু এলিভেটর এডুকেশন চেষ্টা করেছে এবং এখনও বলে যাচ্ছি। তো যারা এই লাস্ট মোমেন্টে মনে করছো যে টিউশন নিতে চাও, তারা আমার যে নাম্বারটা রয়েছে 9831044518, এই নাম্বারে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আর নাম্বারটা আমার টাইটেলও দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তো আজকে যদি বলেই শেষ করছি, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।